হে এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 9:30 মতো বাজে। ঘুম থেকে আজকে অনেকটা উঠে গেছে। কালকে অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছিলাম। তারপরে ঘুমাতে ঘুমাতেও কালকে প্রায় 11টা মতো বেড়ে গেছিলো, রাত থেকে গেছিলো অনেক। তো অনেকক্ষণ আজকে ঘুমটা পূরণ করে নিলাম। যদি ঘুমটা ঠিকঠাক পূরণ না হয় না, শরীরটা প্রচণ্ড খারাপ হয়। তো আমি দুপুরে কালকে ঘুমাইনি। আজকের বাইরের ওয়েদার দেখো কি সুন্দর, মেঘলা মেঘলা, বৃষ্টিও হয়েছে, এখনো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। খুব সুন্দর একটা ওয়েদার, ভালো লাগে বেশ এই জানলা দিয়ে বাইরের ওয়েদারটাকে দেখতে। আর আজকে টাইম ফুলগুলো না ফোটেনি, বৃষ্টির জলে একদম বুঝে গেছে। যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা আছে একটু একটু, সেই জন্য টাইম ফুলগুলো ঠিকঠাক ফোটেনি, এই গাছগুলো ফোটেনি। যাই হোক, চলো চটপট করে এবার কাজগুলো সারি। তো বিছনা অর্ধেকটা তুলেছি আর অর্ধেকটা এখন তুলবো। আমি ভাবলাম যে ব্লগটাকে শুরু করি, দেন বিছনাটা তুলে কমপ্লিট। আমি যত দেরি করে ঘুম থেকে উঠি না কেন, আমি সব সময়ের জন্য সমস্ত কাজ গুছিয়ে করারই চেষ্টা করি। তো বিছনাটা তোলা অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছিলো। এখন শুধু বিছনাটা ভালো করে ঝেড়ে নিলাম। আর আমি সব সময়ের জন্য বিছনাটাকে একদম টান টান রাখারই চেষ্টা করি। তো আমি যখন উঠলাম তখন দেখলাম যে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। আর সকাল সকাল পুজোও দিয়ে দিয়েছে। আর এই বড় বড় ফুলগুলো দেখো, খুব ভালো লাগে এগুলো। জামা কাপড় শুকানোর প্রচণ্ড প্রবলেম, সেই জন্য হয়তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিচ্ছে। আর বৃষ্টি হলেই মা সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে দেয় আগে। তো একটা কাজ আগে সেরে রাখে। তো রান্নাবান্নাও করতে হবে। এখন চটপট করে ঘরটা ঝাড় দিয়ে নেবো, দেন ঘরটা মুছে নেবো। দেরি করে ঘুম থেকে উঠলে নিজের প্রতি নিজের ভীষণ রাগ হতো, মনে হতো কোন কাজটা আগে করবো আর কোন কাজটা পরে করব। কিন্তু নিজের উপরে রাগ দেখিয়ে তো আর কোনো লাভ নেই, কারণ কখন কার শরীর কীরকম থাকে সেটা তো আর বলা যায় না। তো এক একদিন কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। সেই জন্য আর নিজের উপরে এখন রাগ না করে পরপর আমি কাজগুলো একটার পর একটা করতে থাকি। দেখি ঠিক টাইমেই কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। উপরের ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট। এখন সেইটা ঝাড়ু দিয়ে নিচের ঘরে চলে যাব, নিচের ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। যখন আমি উপরের ঘরটা ঝাড়ু দিই তখন আমি নিচের ঘরটাও একবার ঝাড়ু দিয়ে নিই। মা সকালবেলা একবার ঘরটা ঝাড়ু দিয়েই নেয় অলরেডি, বাট আমিও একবার দিই। আমাদের ঘর সারাদিনে অনেকবার ঝাড়ু দেওয়া হয়। তো বাইরে নিচে এসে দেখছি যে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি পড়ছে, আর মা আমাকে বাইরে দিয়ে তালা দিয়ে চলে গেছে বাজারে। কারণ আমি যখন ঘুমাচ্ছিলাম মা ততক্ষণে বাজারে চলে গেছে। তারপরে 1 কাপ গরম জল খেয়ে নিলাম, তারপরে বসিয়ে দিলাম রান্না। তো এখানে ডিমের অমলেটগুলো প্রথমে ভেজে নিলাম। এখানে একটা সবজি হবে যেটা আমার বরের জন্য, কারণ ওর মুখে না অনেকটা কেটে গেছে, সেই জন্য ও খাওয়া দাওয়া করতে পারছে না, একদমই ঝাল খেতে পারছে না। সেই জন্য ওর জন্য সিম্পল একটা সবজি হবে, ভেন্ডি, ঝিঙে, পটল দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি হবে। আর এদিকে দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার ডিমের অমলেটটাই পুড়ে গেল। এদিকে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি আলু সেদ্ধ মাখার জন্য। আর এই যে বেগুন, পেঁয়াজ, আলু আর ধনেপাতা আছে, এটা দিয়ে হবে চুনো মাছ, যেটা হবে শুধুমাত্র বাবার জন্য, কারণ এটা অনেকটা ঝাল দিয়ে করতে হবে। বাবা একদমই মিষ্টি তরকারি পছন্দ করে না, ঝাল ছাড়া খেতেই পারে না। যাই হোক, চটপট করে রান্নাগুলো করে নিই। বাইরে আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় কিন্তু ঘরে থাকতেই বেশি ভালো লাগে বাইরের থেকে, তাই না? তো প্রথমেই আমি এই সবজিটা বসিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে। এখন এই সবজিগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো, বাইরে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না কতক্ষণ ধরে বৃষ্টি হবে। তো প্রথমেই পেঁয়াজটা দিয়ে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজটা। তারপরে একটুখানি হালকা করে পেঁয়াজটা ভেজে নেব, দেন সবজিটাও দিয়ে দেবো, কারণ বেশি পোড়া পোড়া করে পেঁয়াজটা ভাজার দরকার নেই। সেই জন্য হালকা করে ভেজে নিয়ে তারপরে কেটে রাখা সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো জল, কারণ এটা একদমই সিম্পলভাবে রান্না হচ্ছে। একটা দুটো পুরো গোটা লঙ্কা দেওয়া হয়েছে, যেগুলোকে একটুও ঘাটা হবে না, আমরা যখন খাবো সেগুলোকে নিয়ে খেয়ে নেব। মা আজকে এখানে করেছিল সকালবেলার রুটি করেছিল ব্রেকফাস্টের জন্য, আর আম ছিল। তো ছোটোবেলায় প্রচণ্ড আম খেতে ভালোবাসতাম, বাট এখন বড় হওয়ার সাথে সাথে সমস্ত কিছু বদলে গেছে। তো শুধু আম না, আমার এখন মিষ্টি খেতেও ভালো লাগে না। ভালো লাগে না বলতে আমি খাই না মিষ্টি, প্রচণ্ড প্রিয় আমার মিষ্টি, বাট আমি এখন খাই না। এটা আমার সবচেয়ে বড় দুঃখ। যাই হোক, তো আমটা আমি এখন আর খাবো না। স্মুদি বানিয়ে খেতাম, বাট ইচ্ছা করছে না।
তো সবজিটা রান্না করা হয়ে গেছে, দুটো বাটিতে আলাদা আলাদা তুলে নিয়েছে, একটা এই বেলার একটা ও বেলার। আজকে আমরাও এই সবজিটাই খাবো। দেন এখন বসিয়ে দিলাম হচ্ছে মাছটা, প্রথমে মাছটা ভেজে নেব, দেন হচ্ছে রান্না করবো মাছটা। তো চুনো মাছ তোমাদের খেতে কাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আমার একদম ভালো লাগে না। আমার ছোট মাছ তো ভালোই লাগে না, বাট বড় মাছের মধ্যে আমার ওই রুই কাতলা এইসবই ভালো লাগে, বাট ইলিশ মাছটাও আমার খুব একটা ভালো লাগে না, খুব একটা কি ভালোই লাগে না। তারপরে আমি রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম ঘরে। এখন ঘরের কিছু টুকটাক কাজ আছে, সেগুলো করব। তো এই যে এই ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা আমি কেনাই সার, আমি একদিনও এটাকে ব্যবহার করিনি, জানি না কবে করব। তো বাইরের ওয়েদারটা এখনও অবধি মেঘলা মেঘলা। তো কিছু কাজ কমপ্লিট করে, কিছু কাজ বলতে কিছু জিনিস ছিল ওগুলো গুছিয়ে রাখলাম। দেন আমি আজকে এই ফুলগুলোকেও ধুয়ে দিয়েছি, অনেক দিন ধরে ধোয়া হচ্ছিল না। তারপরে এই জায়গাটা আমি সুন্দর করে ক্লিপ, কাটার, তারপরে হেয়ার ব্যান্ড সমস্ত কিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম, কারণ এগুলো প্রচণ্ড এলোমেলো হয়ে গেছিলো। আর এখানে এমনও কোনো জিনিস আছে যেটা আমি ব্যবহার করিনি এখনও অবধি, যেটা কিনেই ফেলে রেখে দিয়েছি। টুকটাক কাজগুলো সেরে এখন হচ্ছে ঘরটা মুছে নেব, ঘরটা মুছে দেন আমি চলে যাব হচ্ছে স্নান করতে। অনেকটা বেলা হয়ে গেল এই কাজগুলো করতে করতে, কিন্তু কাজগুলো তো না করলে নয়, তাই না? নিজের কাজ তো নিজেকেই করতে হবে, কিছু করার নেই। তারপরে চলে আসলাম স্নান করে, মাথায় শ্যাম্পু করে আজকে স্নান করলাম। তো দুদিন পর পরই মাথায় শ্যাম্পু করতে হয়, এখন যা গরম লাগে, আর মানে মাথায় নোংরা হলে না আরও বেশি গরম লাগে, সেই জন্য আমি দুদিন পর পরই চেষ্টা করি শ্যাম্পুটা করার। তারপরে এখন বসে গেলাম লাঞ্চ করতে। আর এদিকে দেখো আমার বরের কি শোচনীয় অবস্থা, ও এক পাশ দিয়ে এরকমভাবে খাচ্ছে আর এক পাশে এভাবে চিবাচ্ছে। ওকে মেখে দেওয়া হয় আর ও চামচ দিয়ে আস্তে আস্তে করে খায়, এই এক পাশ দিয়ে চিবিয়ে চিবিয়েই খায়। তো আমিও খেয়ে নিলাম। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে দেন হচ্ছে একটুখানি ঘুমাচ্ছিলাম। আমার একটুখানি ঘুমানো মানে, আমি যদি 3টের সময় ঘুমাই তাহলে ঘুম থেকে উঠি ওই 7টার সময়, আর যদি আমি 4টার সময় ঘুমাই তাহলে উঠবো ওই 8টার সময়, মানে অর্ধেক রাতই হয়ে যায়, তখন উঠে যায়। যাই হোক এখন বাজে হলো ওই 7টা মতো বাজে, উঠলাম, ঘুমিয়েছিলাম প্রায় ওই 3:30টার সময় এরকম হবে। যাই হোক, তো এখন আর কোনো কাজ নেই, শুধু ঘরটাকে একটু ঠিকঠাক করতে হবে, অনেকগুলো জামাকাপড় রয়েছে বাইরে, সেগুলোকে একটুখানি গুছিয়ে রেখে দিতে হবে, এই সমস্ত কাজ বাজ হচ্ছে টুকটাক, সেগুলোই করব। আর সব থেকে যেটা বড় কাজ সেটা হচ্ছে ব্লগ এডিটে বসতে হবে, এডিট করব। তো এখন হচ্ছে আমার আরও কিছু টুকটাক কাজ আছে, আমি সেগুলোই করব। কিছুদিন ধরে না ব্যাগগুলো বাইরে পড়ে আছে, সেগুলোকে আমি ঢুকিয়ে রাখবো আলমারিতে। আর আমি একটা কাজ একেবারে করতে পারি না, সেটা যদি একেবারে করে নিই তাহলে বার করে কাজ করতে হয় না। বাট আমার ওই একটা স্বভাব আছে, আমি টুকটুক করে কাজগুলো করি আস্তে আস্তে। তো ঘরটাকে পুরোপুরি এখন গুছিয়ে নেব। তো কিছুদিন আগে এক জায়গায় গিয়েছিলাম, সেইখানে গিয়ে আর ব্লগ করিনি যদিও, বা তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পারিনি। তো সেখানে গিয়েই জামাকাপড়গুলো বার করা হয়েছিল, সেগুলো আর ঢোকানো হয়নি। তো সেগুলোই আমি ঠিকঠাক করে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর ব্যাগগুলো অনেক দিন ধরে পড়ে আছে, সেই জন্যই ঢুকিয়ে রেখে দিলাম। আর আগের দিন ক্লাসে গেছিলাম, তো সেই জন্য এগুলো নিয়ে গেছিলাম, এগুলো আর ঠিকঠাক করে গুছিয়ে রাখা হয়নি, সেগুলোকেও ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। ওই যে পুতুলের উপর দেখতে পাচ্ছ শাড়িটা আছে, ওটা আজকে বার করেছিলাম পরবো বলে, বাট ওটা দেখার পরে আমার ইচ্ছা হলো না যে শাড়িটা পরি, তো ওটা ওখানেই রয়ে গেছে, ওটাকেও আবার তুলে রাখতে হবে। তো ওই যে তখন এটা যদি তখন করে নিতাম তাহলে আর এখন করতে হতো না, বাট কী আর করা যাবে, আমি এরকমই। তো এখানে বিছনাটাও করে নিয়েছি একেবারে, আর যেখানে যা জামা কাপড় ছিল, আর এখানে শুধু আছে একটা শাড়ির ব্লাউজ, যেটা আমি ধোবো কালকে। তো সমস্ত কিছু গোছগাছ করে নিলাম, গোছগাছ করার পর আমার এরকম অবস্থা, ফ্যানটা চালাইনি যেহেতু সেই জন্য। তো বিছানাটা একবারে করে নিয়েছি, আর বললাম যে একটা শাড়ি আছে, সেটা কালকে যদি রোদ ওঠে তো ধুয়ে দেবো, আর রোদ না উঠলে কিছু করার নেই। আর বাইরে কিছু জামা কাপড় আসে সেগুলো ওখানেই থাক, কারণ সানসেটের তলাতেই আছে, হাওয়াতে একটু শুকিয়ে যাবে ভিজাগুলো। যাই হোক, এখন চলো যাবো হচ্ছে ডিনারটা বানাতে, যেহেতু ভাত খাবো না, খাবো ওটস খাবো, তো যাই ডিনারটা বানাই। কিশমিশটা ভিজিয়ে রাখলাম, এখানে বাদাম আর এখানে হচ্ছে জিরে, এটা হচ্ছে সকালের সমস্ত কিছু ঠিকঠাক করে রাখলাম। ডিনার করা কমপ্লিট, এখন হচ্ছে ঘুমাবো, তার আগে একটুখানি চুলটা আঁচড়াবো, দেন একটু স্কিন কেয়ার করবো। তো চলো টাটা, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবে, দেখা হচ্ছে আবার কালকে।